সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে মামলার চূড়ান্ত অভিযোগপত্র গ্র্যান্ড জুরির সব সদস্য দেখেননি। এমন বিস্ফোরক তথ্য আদালতের কাছে স্বীকার করেছেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান। এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান জাজ মাইকেল ন্যাকম্যান সহ অন্যরা। প্রক্রিয়াগত এই ত্রুটির কারণে গোটা মামলাটি ভেস্তে যেতে পারে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা, যদিও এদিন বিচারক কোনো সিদ্ধান্ত দেননি। বুধবার মূলত কোমির আইনজীবীরা তাদের মক্কেলের বিরুদ্ধে প্রতিহিংসাবশত মামলা করা হয়েছে বলে চ্যালেঞ্জ জানিয়ে এটি খারিজ করার আবেদন জানান। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে ধমক দিয়ে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। চাপের মুখে কয়েকদিনের মাথায় খুব দ্রুত একজন অনভিজ্ঞ আইনজীবী, যিনি ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করেছেন, সেই লিন্ডসে হ্যালিগানকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাটর্নির দায়িত্ব তুলে দেন। হ্যালিগানও কাজ দেখাতে তড়িঘড়ি করে কমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কংগ্রেসের কাছে মিথ্যা সাক্ষ্য দেয়া এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত জেমস বুধবার আদালতে বিবাদীর আইনজীবীরা চ্যালেঞ্জ জানান তাদের মক্কেলের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়ে এই মামলা দায়ের করাতে বাধ্য করা হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টকে, ফলে এটি খারিজ করে দেওয়া হোক। এই শুনানিকালে বিস্ফোরক এক তথ্য বেরিয়ে আসে। জানা যায় সাবেক এফবিআই ডিরেক্টরের বিরুদ্ধে মামলার চূড়ান্ত অভিযোগপত্রটি গ্র্যান্ড জুরির সব সদস্য দেখেননি, ফলে তারা এটি পর্যালোচনারও সুযোগ পাননি। 12 সদস্যের জুরি বোর্ড যদি এই বিষয়ে সই না করে আদালতে পাঠায়, তবে কিভাবে মামলাটি আমলে নেওয়া হলো? গোটা বিষয়টি আদালতের কাছে স্বীকার করে নেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি লিন্ডসে। এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান জাজ মাইকেল ন্যাকম্যান সহ আদালতে উপস্থিত অন্যরা। প্রক্রিয়াগত এই ত্রুটির কারণে গোটা মামলাটি ভেস্তে যেতে পারে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা, যদিও এদিন বিচারক কোনো সিদ্ধান্ত দেননি। বুধবার মূলত কমির আইনজীবীরা তাদের মক্কেলের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিহিংসাবশত মামলা করা হয়েছে বলে চ্যালেঞ্জ জানিয়ে এটি খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এই বিষয়ে শুনানিকালে গ্র্যান্ড জুরির তথ্যটি আবিষ্কৃত হয়। আইনজ্ঞরা এই ধরনের আইনি দুর্বলতায় হ্যালিগান এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে তাদের পদত্যাগ চেয়েছেন। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।